আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে দ্য হিডেন ম্যান বা আমার জীবনের গুপ্ত মনুষ্য। আর আমরা একটা পদ পড়ব, আর ইফিসিও 3:16 পদ, ইফিসিও কি পত্রী उसका 3:16, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। দ্য লাস্ট লাইন, আন্তরিক मनुष्य संबंधे शक्तिते सबलीकृत हो। हिंदी में क्या लिखा है सिस्टर? आंतरिक मनुष्य सम्बन्धे আমরা যেন বেশি চিন্তা করি, রাইট? आज के मनुष्य মানুষ তার বাহ্যিক রূপ দ্বারা একে অন্যের কাছে পরিচিত। আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তা মানুষের কাছে ম্যাটার করে। আমরা একে অন্যকে জানি সে কীরকম তার বাহ্যিক বিষয়গুলো দ্বারা, তার কথাবার্তা, তার ব্যবহার, তার দেহের গঠন, তার চেহারা, তার লুক, এই সব দ্বারা আমরা একে অন্যের কাছে পরিচিত। কিন্তু আমাদের অন্তরের মনুষ্যটা ঈশ্বরের কাছে পরিচিত। সেই জন্য ঈশ্বর কয়েকটি মানুষকে তিনি একটা ডিগনিটি দিয়েছেন বা একটা পরিচিতি দিয়েছেন। যেমন আমরা জানি মসির সম্বন্ধে, মসিকে বলছে সে আমার মৃদুশীল ব্যক্তি। ইয়োব সম্বন্ধে, ইয়োব কুক্রিয়া ত্যাগী, আমরা যদি প্রথম অধ্যায় পড়ি ইয়োবের, কুক্রিয়া ত্যাগী, মৃদুশীল, এই সমস্ত টাইটেল তিনি দিচ্ছেন। দাউদকে, দাউদ এত পাপ করা সত্ত্বেও দাউদকে প্রভু বলছে সে আমার মনের মতো লোক। তো ঈশ্বর যে ডিগনিটিটা দেন, যে টাইটেলটা দেন, সেইটা আমাদের প্রয়োজন। মানুষ যে টাইটেলটা দিচ্ছে সেটা বেশি দিন টিকবে না। মানুষ অনেক সময় আমাদেরকে অনেক উঁচুতে তোলে, আমার অ্যাপিয়ারেন্স দেখে, আমার বাহুবল দেখে, আমার অর্থের প্রাচুর্যতা দেখে। ওটা ইম্পর্টেন্ট নয়। যখন আমরা জানি সামুয়েল যখন দাউদকে বেছে নেওয়ার জন্য, যখন রাজা করার জন্য দাউদকে বেছে নেওয়ার ছিল, সে সময় সামুয়েল এলো সেই বাড়িতে, যিশয়ের বাড়িতে। যিশয়ের প্রায় 7টা ছেলে ছিল। আর তারপরে একের পর এক ঈশ্বর কী করলেন, তাদেরকে আলাদা করে দিলেন। কিন্তু যাকে মনোনীত করতে আসা হয়েছে, এসেছিলেন সামুয়েল, সেই ছেলেটি সেখানে ছিলই না। আর তারপরে দাউদ এলো, আর যখন দাউদ এলো তারপরে ঈশ্বর বলেন এ আমার মনোনীত। আর তখন সামুয়েল কী করলো, দাউদকে তেল দিয়ে অ্যানয়েন্ট করলো বা অভিষেক করলো। আর আমরা জানি ঈশ্বর তিনি আমাদের বাহ্যিক বিষয়টা পছন্দ করেন না তা নয়, বাহ্যিক বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে, বাট আমাদের আন্তরিক লাইফটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যেমন ইফিসিও বলছে তোমরা আন্তরিক মনুষ্য সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। ওকে, তো সেই জন্য ঈশ্বর তিনি আমাদের অন্তরটা, আন্তরিক মনুষ্যটা খুব বেশি করে তিনি প্রায়োরিটি দেন। হিতোপদেশ 4:23 পদ, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। ওকে, বাস, হ্যাঁ, হইতে জীবনের উদ্গম হয়। ওকে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। ঈশ্বর তিনি কি রক্ষা করতে বলছেন? সমস্ত কিছু রক্ষা করার থেকে, হ্যাঁ, কী রক্ষা করা যায়? আমরা ফেস রক্ষা করি না? আজকালকার সময় মানুষ কী করে, ফেসটা বেশি করে মূল্যবান, বিশেষ করে মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবসময় ইয়াং থাকতে চায়, দেন তারা বিভিন্ন নিজেদেরকে যত্ন করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু বাইবেল কি বলছে? বাইবেল বলছে এইসব রক্ষার থেকে রক্ষা কোনটা করো? তোমার হৃদয়টা রক্ষা, হ্যাঁ, কিপ ইউর হার্ট ক্লিন। আমরা যদি দুটো এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো, একটা হচ্ছে পুরাতন নিয়মের সোল, একটা হচ্ছে নূতন নিয়মের সোল। দুটো সোল ছিল। আমরা যদি পুরাতন নিয়মের সোলের জীবনটা যদি আমরা দেখি, প্রথম সামুয়েল 13:13 পদ, ফার্স্ট সামুয়েল 13:13, এখানে লেখা আছে সামুয়েল সৌলকে কহিলেন,
কাকে কহিলেন? সৌলকে। তুমি অজ্ঞানের কর্ম করিয়াছ, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আজ্ঞা দিয়েছেন তাহা পালন করো নাই, করিলে সদাপ্রভু এখন ইসরায়েলের ওপর তোমাকে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী করে দেন। কী করেছে সৌল? সৌল ঈশ্বর আজ্ঞা পালন করে না। সৌলকে কি বলা হয়েছিল? যে তুমি সেখান থেকে, আমি ডিটেলসে যাচ্ছি না, তুমি সেখান থেকে সেই সমস্ত পশু যা তুমি নিয়ে এসছো, হ্যাঁ, তুমি যা নিয়ে এসছো সেগুলোকে কি করবে? সেগুলো একটাও রাখবে না, সব শেষ করে দেবে। কিন্তু সামুয়েল কিছু কিছু পশুর আওয়াজ সে শুনতে পেল, তো বলে এইসব কোথা থেকে এলো? হ্যাঁ, আর তখন সে বুঝতে পারলো যে সৌল কি হয়েছে, অবাধ্য হয়েছে ঈশ্বরের। আর ঈশ্বর তিনি বলিদান অপেক্ষা আজ্ঞা পালনকে বেশি প্রাধান্য দেন। সেজন্য তুমি যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন না করো তাহলে ঈশ্বর তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। আমরা যদি প্রথম সামুয়েল 15:35 শেষাংশটা পড়ি। দিন পর্যন্ত সামুয়েল শৌলের সহিত আর সাক্ষাৎ করিলেন না। সামুয়েল শৌলের জন্য শোক করিতেন, আর সদাপ্রভু ইসরায়েলের উপর শৌলকে রাজা করিয়াছেন বলিয়া অনুশোচনা করিলেন। ওকে, সদাপ্রভু ইসরায়েলের উপর শৌলকে রাজা করিয়াছেন বলিয়া অনুশোচনা করিলেন। কিন্তু অনুশোচনা কোথায় করেছিলেন ঈশ্বর মনে আছে? আদি পুস্তকে লেখা যে মানুষকে নির্মাণ করে তিনি অনুশোচনা করেছিলেন। দেন হোয়াট হি ডিড, কী করেছিলেন ঈশ্বর? ঈশ্বর যখন মানুষ পাপ করতে আরম্ভ করলো, আর তখন ঈশ্বর অনুশোচনা করলেন। ওখানে অনেক, প্রায় 2 বার লেখা আছে অনুশোচনা করলেন। আর তারপরে ঈশ্বর কী করলেন? মানুষকে মেরে ফেলার, এই দুনিয়াকে, পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করলেন, আর জলপ্লাবন পাঠালেন, আর সমস্ত মানুষকে মেরে ফেললেন, শুধু নোহ এবং তার পরিবার রক্ষা করলেন। ঈশ্বর যখন অনুশোচনা করেন সেটি হচ্ছে খুবই ভয়ঙ্কর। আমার জীবন যদি ঈশ্বরের দৃষ্টিতে ঠিক না হয়, ঈশ্বর অনুশোচনা করবেন, আর এই অনুশোচনার ফলাফল আমার জীবনে কি হবে সেইটা খুব খতরনাক, সেটা খুব ডেঞ্জারাস। সেই জন্য ঈশ্বর চান যেন আমি আজ্ঞাকে পালন করি তার। তো প্রথম শৌলের জীবনে আমরা দেখলাম অবাধ্যতা। দ্বিতীয় শৌলের জীবনে যখন আমরা চলে আসি, আর দ্বিতীয় শৌল আর কেউ নয়, প্রেরিত পৌল, যিনি নূতন নিয়মের আমরা দেখতে পাই। সেই শৌল কোথাকার শৌল ছিল? তার্স নগরের শৌল ছিল। আর এই শৌলের ঘটনা যদি আমরা পাই, কোথায় আমরা পাবো? प्रेरितेर 9 अध्याय पाबो। प्रेरित का पुस्तक उसका 9 अध्याय मिलेगा। सोल का कन्वर्सन कैसा हुआ? सोल কিভাবে জানতে পারলেন ঈশ্বরকে? সোল জানতে পারলেন যিশু খ্রিস্ট তার সঙ্গে সরাসরি কথা বললেন। সোল কে ছিল? সোল ওয়াজ এ ম্যান। সোল এমন একজন মানুষ ছিল যে খ্রিস্টানদেরকে অত্যাচার করত, খ্রিস্ট বিরোধী ছিল সোল। এই সোলকে ঈশ্বর কি করলেন? ট্রান্সফর্ম করলেন, পরিবর্তন করলেন। আর সোলকে এমন পরিবর্তন করে দিলেন যে সৌলের হৃদয়টা কি হয়ে গেল? সৌলের হৃদয়টা গলে গেল। এই যে এফেসীয় পত্রে আমরা পড়লাম, এটা কিন্তু সৌলেরই লেখা, যাকে ঈশ্বর পৌলে পরিণত করেছিলেন। সৌলে তিনি বলছেন তোমরা কি করো? আন্তরিক শক্তিতে সবলীকৃত হও। You know, Saul was a man who was highly qualified, অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি কি বলছেন? আমি আমার শিক্ষা দীক্ষা, আমার সমস্ত কোয়ালিটি, সমস্ত আমার পুঁথিগত বিদ্যাকে আমি মলবৎ ত্যাগ করিয়াছি। পৌল তিনি বলছেন আমি কেন? কারণ প্রভু যিশুকে পাওয়ার জন্য আমি এগুলোকে ত্যাগ করেছি। তার কোনো কিছুর অভাব ছিল না। সৌল একজন টেন্ট মেকার ছিলেন, তিনি কারোর উপর নির্ভরশীল ছিলেন না, তিনি নিজে ইনকাম করতেন, নিজে তিনি মিনিস্ট্রি করতেন। এই সৌল তিনি তার জীবনের সমস্ত জীবনে তিনি কেবল একটি জিনিস চেয়েছিলেন, যেন আমি প্রভু যিশুকে জানতে পারি। তার পত্রে তিনি বলছেন আমি যেন যিশুকে জানতে পারি। আই শুড নো দ্য ক্রাইস্ট হু ইজ ক্রুসিফাইড। আর সেই জন্য সৌলের জীবনটা, নূতন নিয়মের সৌলের জীবনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আরেকটা পদ আমরা পড়ব, হিতোপদেশ 28 অধ্যায় 26 পদ। যে নিজ হৃদয়কে বিশ্বাস করে সে হীনবুদ্ধি, কিন্তু যে প্রজ্ঞা পথে চলে সে রক্ষা পায়। রাইট, যে নিজ হৃদয়কে বিশ্বাস করেছে কি? হীন বুদ্ধি।
কেন এই কথা বলছে? কেন এই কথা বলছে? আরেকটা পদ পড়ি, জিরোমিও তার 17 অধ্যায় 9 পদ। কেন বলছে হৃদয়কে যেন আমরা বিশ্বাস না করি? তার উত্তর জিরোমিও দিচ্ছেন। অন্তঃকরণ সর্বাপেক্ষা মঞ্চ, হ্যাঁ, তাহার রোগ অপ্রতিকার্য, হ্যাঁ, কে তাহাকে জানিতে পারে। ओके, हिंदी में क्या लिखा सिस्टर? मन तो सब वस्तुओं से अधिक धोखा देने वाला होता है। हाँ, उसमें असाध्य रोग लगा है। हाँ, उसका भेद कौन समझ सकता है? कौन समझ सकता है? हैं? মন এমনই জিনিস সর্বাপেক্ষা বঞ্চক, সব থেকে বেশি যে আমাকে ঠকায় সে হচ্ছে আমার মনটা। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ লেখা আছে অপ্রতিকার্য, মানে এই রোগের নিরাময় নাই কোনো। কিন্তু আমাদের কর্তব্য কি? যেন আমরা হৃদয়কে আমাদের প্রস্তুত করি। উই শুড প্রিপেয়ার্ড আওয়ার হার্ট ফর দ্য লর্ড। গীতসংহিতা 78-8, যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল, সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই। কি লেখা আছে? সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। দে ওয়ার নট ফেইথফুল, দে ওয়ার নট সেট দেয়ার হার্ট রাইট। হ্যাঁ, আর এইভাবে আমরা দেখতে পাই রহবিয়াম কে ছিল? একজন রাজা ছিল। রহবিয়াম এলো, জারবিয়াম এলো, এদের বংশরা যারা ইসরায়েলের রাজা ছিল, জিহুদার রাজা ছিল, সমস্ত দুষ্ট রাজারা ছিল। হ্যাঁ, সমস্তই দুটোতেই দুভাগই দুষ্ট রাজা, খুব কম ভালো রাজা ছিল। এই দুষ্ট রাজারা রাজত্ব করেছিল, আর যাদের জীবনে প্রায় লেখা আছে, আপনি যদি রাজাবলিটা পড়বেন, প্রায় লেখা আছে এরা ঈশ্বর থেকে দূরবর্তী হয়েছিল, আর তাদের মন ঈশ্বর থেকে দূরে হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় বংশাবলী 12-14 পদ, খুলতে হবে না। কিন্তু যদি আমরা দেখি যে ইসরার পুস্তক 7-10 পদ যখন আমরা পড়ি, এজরা কি বলছে? 7-10, ওকে, আমি পড়ছি। কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে এবং ইসরায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা আপন অন্তঃকরণ সুস্থির করিল। হ্যাঁ, কি করলো? সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন করলো, অনুশীলন মানে পড়লো আর পালন করলো, আর ইসরায়েলের বিধি শাসন শিক্ষা দিল, আর এই সব কিছুতে ইসরা নিজের মনকে স্থির করলো। ইউ নো ইসরা, হু ওয়াজ ইসরা? ইসরা ওয়াজ এ ম্যান যে মন্দির নির্মাণের সময় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন প্রায় 50,000 জিহুদি বাবিল থেকে ফিরে এসেছিল, হ্যাঁ, আর সেই সময় ইসরা ছিল একজন ব্যক্তি যে ভবিষ্যৎবাণী করেছিল, এবং হগই। আর সেই সময় ইসরা ঈশ্বরের বাক্যকে শিক্ষা দিচ্ছিল, নিজে পালন করছিল, আর তার মন স্থির ছিল। দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। আমার হৃদয়, আমার মনকে যেন আমি স্থির করি, सेट अपार्ट परमेश्वर के लिए। और इसमें क्या करता है? इसमें परमेश्वर आपको मदद करता है। এতে ঈশ্বর আমাকে সাহায্য করেন। আমরা যদি গীতসংহিতা 10-17 পদ পড়ি, আছে, হে সদা প্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে। হোয়াট ওয়াজ দ্যাট? ঈশ্বর, হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, আর তুমি কর্ণপাত করিবে। হু इज हेल्पिंग? लॉर्ड इज हेल्पिंग। अगर आप अपने मन को स्थिर करोगे तो परमेश्वर आपको सहायता करेगा, लॉर्ड विल हेल्प यू। আর এইভাবে আমরা দেখতে পাই বাইবেল, ঈশ্বরের বাক্য কি বলছে, যে তিনি কি, ঈশ্বরের বাক্য আমাদের কি করে? ঈশ্বরের বাক্য অ্যাকচুয়ালি আমাদের মনকে ঠিক করে। ইব্রিয়তা 4-12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার सूक्ष्म विचारों। परमेश्वर का वचन क्या है? मन का जो चिंता है
मन का जो सोच है उसका लिखा जो सूक्ष्म, क्या है हिंदी में सिस्टर? इब्रानी उसका, परमेश्वर का हाँ वचन जीवित और प्रबल और हर एक दो हमारी तलवार से भी बहुत चोखा है और प्राण और आत्मा को और गांठ गांठ और गुदे को अलग करके आर पार छेदता है और मन की भावनाओं और विचारों को जांचता है। मन की भावना और विचारों को जांचता है। दैट इज द मोस्ट इम्पॉर्टेंट पार्ट। जो परमेश्वर का वचन मन को जांचता है। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক আর আমাদের মনকে কি করে? আমাদের মনকে অনুসন্ধান করে। ঈশ্বরের বাক্যকে যেন অনুমতি দিই আমার হৃদয়কে অনুসন্ধান করার, যেমন দাউদ বলছে। কারণ আপনি জানেন আমাদের মনের মধ্যে কি থাকে, হোয়াট ওয়াজ ইন আওয়ার হার্ট, ইউ নো দ্যাট। হ্যাঁ, লেটস সি মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 21 পদ, মার্ক 7 21 থেকে 23 পদ। কেননা ভিতর হইতে মানুষের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির আসে, বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে। ইউনো, আমার অন্তর থেকে যা কিছু আছে সেইগুলোই আমাকে নষ্ট করে। বারবার আমি এক্সাম্পলটা দিই। যদি আমি একটা মাটির কলসির মধ্যে দুধ নিয়ে যায়, কেউ জানে না দুধ আছে ওতে, কেউ একজন ঢিল মারলো কলসিতে, তো সেই কলসি থেকে কি পড়বে? দুধ পড়বে। কিন্তু আমি মাটির কলসির মধ্যে যদি কোনো নোংরা জল নিয়ে যায়, गंदा पानी, nobody knows, कोई अगर अचानक गलती से एक ढील को একটা ঢিল যদি মেরে দেয় আর ঝাড়িটা যদি ভেঙে যায় তো কি পড়বে? গন্ধা পানি, নষ্ট জল, নোংরা জল। আর আমাকে কি করবে? অসুচি করবে, কারণ আমি ওটা ক্যারি করছি। অনেক সময় আমরা যেটা ক্যারি করি সেইটাই আমাদেরকে সমস্যায় ফেলে। তো বাইবেল বলছে, মার্ক বলছে আমাদের হৃদয়ের মধ্যে এই সব কিছু থাকে। আর এই সমস্তগুলি, এই বিষয়গুলি আমাদেরকে কি করে? নষ্ট করে। আর আমরা আমাদের হৃদয়কে সূচি করতে পারি না। আমরা যেন চিন্তা করি আমাদের হৃদয়কে কিভাবে আমরা শুদ্ধ করতে পারি, সতর্ক করি। এবং আমার হৃদয় সমস্ত মন্দ, কারণ আমাদের হৃদয় সমস্ত মন্দে পরিপূর্ণ। আর ঈশ্বর, দাউদ যেমন বলছে আমার হৃদয়কে তুমি কি করো? অনুসন্ধান করো। সামস 139, গীত সংহিতা 139 23-24 পদ বলছে তুমি আমার মনকে অনুসন্ধান করো। परमेश्वर हमारे हृदय को जाँचे। অনেক সময় ঈশ্বর আমাদের বিভিন্ন কষ্টকর এবং মূল্যবান অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিয়ে যান, যেন আমরা তার কাছ থেকে কিছু শিখতে পারি এবং সেই অভিজ্ঞতার কথা আমরা যেন স্মরণ করি এবং নত হই। তাই ঈশ্বরের কাছে, তার বাক্যের কাছে আমরা যেন কি করি? সমর্পিত হই, বা আমরা যেন নম্র হই, নত হই। কারণ there is only one thing which cleans your heart, that is the word of God. আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে, মন্দতা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে পরীক্ষা করে, যাচে, আর আমাদেরকে ক্লিন করে, পরিষ্কৃত করে। এফেসীয় পত্রে আমরা পড়লাম কি? যে তোমরা তোমাদের আন্তরিক মনুষ্যে সবলীকৃত হও। ঈশ্বর চান আমরা অন্তরের মনুষ্যে সবলীকৃত বা শক্তিতে বলবান হতে পারি। শারীরিক শক্তি একদিন চলে যাবে আমাদের। আমি যতই শরীরে আমি ভালো ভালো খাওয়া দাওয়া করি বা আমরা যাই করি না কেন, এই শরীর একদিন বিনষ্ট হয়ে যাবে। কিন্তু যেই শরীর ঈশ্বর আমাদের দিয়েছেন, অন্তরের শরীরটাকে যেন আরও মজবুত করি, যেন আমার এই ফিজিক্যাল শরীর দিয়ে আমি কাউকে ইমপ্রেস করতে পারি না ফর দ্য স্পিরিচুয়াল লাইফ। এই ফিজিক্যাল শরীর দিয়ে আমি অনেকের হেল্প করতে পারি না, ফিজিক্যালি হেল্প করতে পারি, বাট আত্মিক শরীর দিয়ে, স্পিরিচুয়াল ফিট শরীর দিয়ে আই ক্যান ডু লট অফ থিংস। ওকে, আমি অনেক কিছু করতে পারি ইফ আই এম স্পিরিচুয়ালি ফিট, স্পিরিচুয়ালি স্ট্রং, স্পিরিচুয়ালি বলবান যদি হয়, তাহলে আমি অনেক
পাপী মানুষদেরকে, অনেক দুর্বল মানুষদেরকে প্রভুর কাছে আনতে পারি। দ্যাট ইজ দ্য মেইন থিং, যার জন্য ঈশ্বরের বাক্য আমাকে বলছে তোমরা অন্তরের মনুষ্য সম্বন্ধে সবলীকৃত হও। মোস্ট মেনি টাইমস আমরা যেহেতু আন্তরিক মনুষ্য সম্বন্ধে দুর্বল বলে আমরা নিজেরাই ভেঙে পড়ি। অভাব হলে, অসুস্থতা হলে, আরও অনেক সমস্যা এলে, কোনো তাড়না এলে, কোনো প্যান্ডেমিক এলে, হ্যাঁ, আমরা কি হয়, নার্ভাস হয়ে যাই, দুর্বল হয়ে যাই, ভেঙে পড়ি। আর আমরা কি হয়, কেউ যখন মারা যায় তখন আমরা ভেঙে পড়ি। সি, দিস ইজ এ কাইন্ড অফ এ ফিজিক্যাল বডির লক্ষণ। স্পিরিচুয়ালি আমরা যদি স্ট্রং হই, সব পরিস্থিতিতে লর্ড উইল হেল্প আস। সব পরিস্থিতি থেকে আমি মোকাবেলা করতে পারবো ইফ आई एम स्पिरिचुअली स्ट्रॉन्ग एनफ। परमेश्वर हम सबको आशीष दे। ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করে যেন আমি আত্মিক মানুষে সবলীকৃত আমি যেন হতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং দিন প্রতিদিন আত্মিক মনুষ্যে সবলীকৃত হতে সাহায্য করুন। আসুন আমরা প্রার্থনা করি।